হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আবার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব সুন্দর একটি পাথার পিঠা তৈরি করে দেখাবো। পাথার এই ডিজাইন পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু সহজেই পাতার ডিজাইন পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। তো পাতা পিঠা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হচ্ছে পর্যাপ্ত পানি। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ লবণ। পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপে ৩ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া আর গরম পানিটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো রেখে দিব। চালের গুঁড়াটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। তো এদিকে আমি হচ্ছে পিঠা তৈরি করার জন্য একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি। ড্রাগন ফলটাকে কেটে নিব। আমি হচ্ছে ন্যাচারাল একটা কালার দেওয়ার জন্য হচ্ছে ড্রাগন ফলটা নিয়েছি। ড্রাগন ফলটা দিয়ে ডোটা মাখিয়ে নিলে সুন্দর একটা কালার আসবে কিন্তু। তো পিস করে ড্রাগন ফলটা কেটে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকেই তৈরি করে রাখা যে ডোটা ছিল, সেই ডোটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ওইখান থেকে অল্প একটু ডো নিয়ে ড্রাগন ফল দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর একটা কালার আনার চেষ্টা করব এই ডোটাতে। এছাড়া বাকিগুলোও আমি অল্প করে নিয়ে উম গ্রিন কালার আর অরেঞ্জ কালার দিয়ে সুন্দর ৩টা ৪টা কালার নিয়ে আসার চেষ্টা করব। ৩টা ৪টা কালার দিয়ে আজকের এই পাতা পিঠাগুলো তৈরি করব। তাহলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকে আমি ৪ কালারের পাতা পিঠা তৈরি করব। এভাবে ছোট করে কেটে নিয়ে হচ্ছে পাতার শেপ দিয়ে কিন্তু একটা শন দিয়ে ডিজাইন করার চেষ্টা করব। একটা শন দিয়ে এরকম ভাবে হচ্ছে ডিজাইন করে নিতে হবে। খুবই সহজ কিন্তু এটা।
সবগুলো কালার দিয়ে এরকম ভাবে একটা শলের মাধ্যমে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। খুবই সহজ কিন্তু পাতার শেপ দিয়ে জাস্ট এরকম ভাবে সব দিয়ে ডিজাইনটা করে নিবেন। এগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু না। পিঠার ডিজাইনটা দেখে শিখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাতাগুলো। একে একে সবগুলো পাতা একই রকমের শেপ দিয়ে সবগুলো পাতা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। তো মাঝে ফুলের একটা ডিজাইন করে আমি মাঝে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একেকটা পাতার কালার একেক রকম দেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর লাগতেছে কিন্তু পাতাগুলো। এই পাতাগুলো ভেজে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো চিনি শিরা বা গুড়ের শিরা দিয়ে খেতে পারবেন। আর কেউ চাইলে তেলে ভেজে ডিরেক্টলি মুচমুচে করেও খেতে পারবেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মুচমুচে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।